ঠাকুরনগরে লাখো লাখো মানুষের সমাগম হয়েছে বারুণী স্নান যাত্রায়। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে পুরো ঠাকুরনগর। মতুয়া সম্প্রদায়ের মানুষের ঢল ঠাকুরবাড়ি জুড়ে। ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ঠাকুরবাড়ির মন্দির লাগোয়া কামনা সাগরে স্নান করেন মতুয়া ধর্মের মানুষজন। তাদের বিশ্বাস, এই পুণ্যযোগের সময় কামনা সাগরে স্নান করলে মনস্কামনা পূর্ণ হয়, সমস্ত রোগ ব্যাধি থেকেও মুক্তি পাওয়া যায়। আজ দেখা গেল লাল সাদা দ্বিরঞ্জিত নিশান ঊর্ধ্বে তুলে ডঙ্কা কাসর শিঙা বাজিয়ে মতুয়ারা প্রদক্ষিণ করেন গোটা ঠাকুরবাড়ি। এবছর ঠাকুরবাড়িতে আনুমানিক 50 লক্ষ পুণ্যার্থী আসার কথা জানিয়েছে ঠাকুরবাড়ি কর্তৃপক্ষ। 20 লক্ষ মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে। ঠাকুরবাড়ির মূল মন্দিরের এক পাশে রয়েছে কামনা সাগর এবং মন্দিরের অপর পাশে বসেছে বিরাট মেলা। মেলায় নাগরদোলা থেকে শুরু করে রয়েছে হাজারো রকমের দোকান। আগামী এক সপ্তাহ ধরে লাখো লাখো মানুষের আগমন হবে এই মেলায়। জেলা পুলিশ মেলার নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা করেছে। প্রায় 500 পুলিশ কর্মী এখানে মোতায়েন করা হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শক্তির উৎস হিসেবে তিনি বেছে নিয়েছিলেন হরিবোল ধ্বনি, যা আসলে শক্তি সঞ্চয় করে। ডঙ্কা কাসর বাজিয়ে নাচের মাধ্যমে মতুয়ারা তাদের মধ্যেকার সুপ্ত শক্তিকে জাগ্রত করে। জমিদার শ্রেণী এবং বর্ণ হিন্দুদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য অবিভক্ত বাংলার ফরিদপুরের ওরাকান্দিতে বসে যে নয়া বিধান দিয়েছিলেন তিনি, সেটাই সেদিন আত্মপ্রকাশ করেছিল মতুয়া ধর্ম হিসেবে। ছোয়া হাতের ছোতা বা দণ্ড হাতে নিজ গোষ্ঠীর পরিচালনা এবং হাতে কাম মুখে নাম করে শক্তি সঞ্চয়ের মাধ্যমে মতুয়াদের জাগ্রত করার পথ দেখিয়েছিলেন হরিচাঁদ ঠাকুর। শিক্ষা বিস্তারের জন্য দায়িত্ব দিয়েছিলেন পুত্র গুরুচাঁদের হাতে। কৃষ্ণা চতুর্দশী ত্রয়োদশ তিথিতে জন্মেছিলেন শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। 1812 সালে অধুনা বাংলাদেশের ফরিদপুর জেলার গোপালগঞ্জ থানার শাফলাডাঙ্গা গ্রামে এক নমশূদ্র কৃষক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি। হরিচাঁদ ঠাকুর জানতেন, বিপ্লব আনতে গেলে সংগ্রাম অনিবার্য। সংগ্রাম হলে রক্ত তো ঝরবেই, তাই সংগ্রামের প্রতীক হিসেবে তিনি বেছে নিলেন ত্রিকোণ নিশানের রং লাল। আর যুদ্ধের সমাপ্তিতে আসে শান্তি, তাই ত্রিকোণ লাল নিশানের বেষ্টনী সাদা রঙের কাপড় দিয়ে। এটাই মতুয়া সম্প্রদায়ের কাছে আজ নিশান। অসংগঠিত শোষিত নিম্নবর্ণের মানুষের সংগঠিত করে প্রতিবাদ আন্দোলন গড়ে তুলেছিলেন তিনি, তাই তিনি পতিতের উদ্ধারকর্তা।